Assalamu alaikum. Very, very heartbreaking news coming from Bangladesh Cricket Board that Najmul Hussain Shanto, the captain of Bangladesh, steps down as a test captain. He thinks that three captains for three format, it is not good. তিনি আজকে shameful defeat of an innings and 78 runs. Shameful defeater পরে তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে আমি টেস্ট ক্যাপ্টেন থেকে অব্যাহতি দিচ্ছি এবং তিনি মনে করেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি চিন্তা করতেছে ডাজন্ট ম্যাটার। ফর মাই অপিনিয়ন যে তিন ফরম্যাটের জন্য তিনটি ক্যাপ্টেন, এটা আসলে ড্রেসিং রুমে ভালো দেখায় না। আমার মনে হয় এটা একটা গুড আইডিয়া, যেহেতু তিনটা ফরম্যাটের তিনটা আলাদা ক্যাপ্টেন থাকবে এবং অ্যাজ এ ক্যাপ্টেন প্রত্যেকটা ক্যাপ্টেন মনে করে যে আমি আমার মতো করে টিম সাজাবো। আর বাংলাদেশের তিন ফরম্যাটে কিন্তু সব ফরম্যাটেই আলাদা আলাদা প্লেয়ার না। দ্যাটস ওয়াই এখানে একটা কনফ্লিক্টের সিচুয়েশন হতে পারে, কনফ্লিক্টিং সিচুয়েশন, যেটা বাংলাদেশে অলওয়েজ হয়ে আসে। বাংলাদেশ ক্রিকেটের প্লেয়ারদের মধ্যে বন্ডিং নাই, এটা আমরা আগে থেকেই জানি এবং বিভিন্ন জার্নালিস্ট তারা কিন্তু এগুলো রিভিল করে দেয় মাঝে মাঝে। হোয়াট এভার, বাংলাদেশ লস্ট দ্য গেম এবং বাংলাদেশ কিন্তু দেখেন যে ইউএইর সাথে একটা সিরিজ হেরেছিল, টি-20 সিরিজ। দেন বাংলাদেশ ওয়েন্ট টু পাকিস্তান, সেখানে যে বাংলাদেশ হোয়াইট ওয়াশ হয় টি-20 সিরিজ। দেন বাংলাদেশ ওয়েন্ট টু শ্রীলঙ্কা, সেখানেও প্রথম টেস্ট ম্যাচ কোনো রকম ড্র করে দেন এগেইন ইনিংস ডিফিট। তো এরকম একটার পর একটা সিরিজে লজ্জাজনক পারফরমেন্স এবং তাদের পারফরমেন্সের কোনো ডেভেলপমেন্টের কোনো সাইন নাই। তো আসলে বাংলাদেশি ফ্যান্স যারা আছে তারা ফেসবুকে সবাই বলতেছে যে প্লিজ ব্যান বাংলাদেশ ক্রিকেট, প্লিজ ব্যান বাংলাদেশ ক্রিকেট। তো এখন ব্যাপারটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট কিন্তু এন্টারটেইনমেন্ট দিচ্ছে আপনাকে। প্লিজ ব্যান বাংলাদেশ ক্রিকেট এটা বলা যাবে না, প্লিজ ডোন্ট সে দ্যাট। কারণ বাংলাদেশ ক্রিকেট যে হারতেছে, আপনি কিন্তু এখানে এন্টারটেনমেন্ট পাচ্ছেন, এটাই কিন্তু একটা এন্টারটেনমেন্ট। ক্রিকেট খেলা আমরা কেন দেখি? এন্টারটেনমেন্টের জন্য। এই যে বাংলাদেশের পুয়ার ফিল্ডিং, আপনি এই পুয়ার ফিল্ডিংটা দেখবেন, মজা পাবেন, এক্সপ্লেইন করবেন, ডিসকাস করবেন, অ্যানালাইসিস করবেন। তারপরে আপনি তাদের পুয়ার ব্যাটিংটা দেখবেন, আবার ইংল্যান্ডের ব্যাটসম্যানদের ব্যাটিং দেখবেন, আবার অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের ব্যাটিং দেখবেন, কম্প্যারিজন করবেন। লট অফ থিংস টু ডু এবং লট অফ এন্টারটেইনমেন্ট কিন্তু আসবে। এই জন্য প্লিজ ডোন্ট সে দ্যাট, প্লিজ ব্যান বাংলাদেশ ক্রিকেট, এগুলো বলা যাবে না। বাংলাদেশ ক্রিকেট থাকবে। উই আর টেস্ট প্লেয়িং নেশন, উই হ্যাভ পাস্ট 25th ইয়ার অ্যাজ এ টেস্ট প্লেয়িং নেশন। এটা আমাদের জন্য একটা প্রাউডের ব্যাপার। আমরা জিতবো, সামনে জিতবো, হয়তো অনেক দিন পর, 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর পরে হয়তো আমরা একটা ট্রফি নিব। আসলেই কি নিব? মেবি, বাট আমরা এক্সপেক্ট করব। খেলা দেখি আর না দেখি, আমরা কিন্তু অ্যাটলিস্ট ক্রিকবাজে ঢুকে নিউজটা নিব যে বাংলাদেশ কী করতেছে আসলে। এবং প্রবলেম হচ্ছে বাংলাদেশে ক্রিকেট খেলার বাইরের বেশি জিনিস হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডে, এটা সবাই আসলে জানে। তামিম ইকবালও এটা মাঝে মাঝে বলে যে ক্রিকেট বোর্ডে ক্রিকেটের বাইরের জিনিস বেশি হয়। তো দ্যাটস ওয়াই ডেভেলপমেন্ট নাই, সামহাউ আর্নিং সোর্স হিসেবে ক্রিকেটাররা ক্রিকেট খেলে। এটাকে আসলে পুরা বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ করা, একদম ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত ক্রিকেটার বানাতে হবে। এবং আরেকটা প্রবলেম হচ্ছে আমাদের ক্রিকেটারদের যে ফিটনেস। আমরা অস্ট্রেলিয়াতে, ইংল্যান্ডে এবং নিউজিল্যান্ডে যে ক্রিকেটাররা দেখি, তারা কিন্তু টল, দেখতে সুন্দর, লম্বা, হাই এনার্জি, স্ট্রেংথ। লুক অ্যাট মিচেল স্টার্ক, লুক অ্যাট প্যাট কামিন্স। তো ওই রকম লেভেলের ফিটনেস, ওই রকম লেভেলের এনার্জি, পাওয়ার, অ্যাথলেটিসিজম লাগবে। তো সেটা আসলে এত সহজ না। ভাত খাবে, আমাদের মতো মোটা হয়ে যাবে, তারপরে ফিটনেস নাই, ক্যালসিয়ামের ঘাটতি, গায়ে কিচ্ছু নাই, এই ধরনের প্লেয়ার দিয়ে আসলে আমাদের ক্রিকেট হবে না। ক্রিকেট একটা কমপ্লেক্স গেম, এখানে ভালো করার জন্য মাসেল পাওয়ার লাগে, ব্রেন লাগে, তারপরে স্পিড লাগে। অ্যাজ এ ফাস্ট বলার স্পিন বোলিং শেখার জন্য অনেক টেকনিক লাগে, অনেক বুদ্ধি লাগে, অনেক প্যাশন, ডেডিকেশন লাগে, কিছুই আমাদের আসলে নাই। তো এখানে আসলে এই জন্য আসলে আমাদের ইমপ্রুভমেন্টটাও নাই। এটা কবে ইমপ্রুভমেন্ট হবে এটা কেউই বলতে পারবে না। বাট রিসেন্টলি বাংলাদেশের নতুন যে প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল, এবং তার উপদেষ্টা করা হয়েছে বিশিষ্ট অ্যানালিস্ট এবং আমার খুব পছন্দের অ্যানালিস্ট সৈয়দ আবিদ হোসেন সামিকে। উনি কিন্তু খুব ভালো অ্যানালাইসিস করেন এবং উনি উপদেষ্টা হিসাবে সিলেক্টেড হওয়ার পরে দেখা যাক, তারা চেষ্টা করছেন। বাট এটা একটা লং প্রসেস। ক্রিকেট
একটা ইন্টারন্যাশনাল লেভেলের ক্রিকেটের প্লেয়িং 11 ঠিক করা এবং তারা অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, ইন্ডিয়া বড় বড় দলকে হারাবে, এই লেভেলে যাওয়া এতটা ইজি না। এটা একটা লং প্রসেস। 10 থেকে 15 বছর ধরে এই প্রসেসটা ঠিক করার পরে হয়তো বা একটা টিম বিল্ড আপ হতে পারে যারা একটা আইসিসি ট্রফি নিতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ।